এর জন্য আমি চলে আইছি যে জাংলায় যে পুঁইশাক আইছে ওইগুলো নিবার জন্য। জাংলার পুঁইশাক গুলো অনেক দেখতেও সুন্দর, ভালো লাগতেছে, দেখে মনে হইতেছে কাঁচা তাই খাই। বড় বড় পাতা কি সুন্দর, একবার ডালা ডালা পাতা। জাংলার পুঁইশাক আসলে খাইতেই মজা, এই জন্য আমি চলে আসলাম আজকে জাংলার পুঁইশাক নিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। গতকাল গেছিলাম মানে পুঁইশাকের বাগানে, মানে অনেক আউশ করে পুঁইশাক বোনা হয়েছে, ওইগুলা মানে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ওইগুলা আর খাওয়া যায়। কার কার গাছে এমন পাতা আছে মানে আমার পুঁইশাকের জাংলার মতন? আমার তো দেখে অনেক ভালো লাগতেছে। আজকে আমি এই যে কতগুলা পুঁইশাক ছিঁড়ে নিতেছি। এমনি তো ঠান্ডা লেগে গেছে, মাছ মাংস কিছু ভালো লাগতেছে না, এই জন্য ভাবছি আজকে পুঁইশাক রান্না করবো, আর সাথে পাতলা ডাল থাকবো, মুসুরির ডাল। আর আজকে আর অন্য কিছু রান্না করব না, এই জন্য যে সকাল সকাল চলে আসি জাংলায় পুঁইশাক নেওয়ার জন্যে। তো পুঁইশাকের নিচে যে ছিরুম, নিচে এলাম মানে বড় এক খাদ, এনে যাবো কেমনে খাই ভাবতেছি। উপর থেকে তো কতগুলো ছিঁড়লাম, যেগুলো নাগর পাইতেছি ওইগুলো ছিঁড়তেছি। এই যে ডুগা গুলো কাটে দিতেছি, আছেন না? ডুগা কাটলে কি আবার এন থেকে আবার মানে ডুগা নিব, এই জন্য খালি ডুগা কাটে কাটে দিলে বেশি ভালো হয়। আমি তো পাচ্ছি না। কয়েকদিন আগে যে নিছিলাম ওইগুলো অনেক মোটা মোটা ছিল, এখন বেশি ঘন বৃষ্টির কারণে মনে হয় এমন হয়ে গেছে। খুব একটা অনেকগুলো তো ডুগা কাটলাম, এখন কত আবার কতগুলো শাক ছিঁড়ে নেই, বড় বড় পাতা হয়েছে, এগুলোতে না খাইলে। এই যে কত পাতা, অনেক একটা পাতা। পান দেখাইতেছে না। জাংলার পাতাগুলো কি একবারে মানে পাতলা পাতলা, আর ওই যে যে ওই জায়গা যে লাগাইছি পাতাগুলো একটু মোটা মোটা, ওইগুলো খাইতে বেশি স্বাদ লাগে না, জাংলার দিয়ে স্বাদ লাগে বেশি। দেখি নিচে যাইতে পারছে, কষ্ট হইলেও কি করার, শাক তো সেরাই লাগবে, যেহেতু শাক নিতে আইছি। দেখছেন আমি কিসের ভিতরে ঢুকে পড়ছি, কি এক গহীনের ভিতরে শাক ছিঁড়ার জন্য। সুস্থ থাকেন সবাই, কিন্তু পুঁইশাক খাওয়ার দাওয়াত রইল, আইসেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। টাটা, বাই বাই।